নমস্কার, CNN 24 শান্তকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। আবারও শিলচর শহরে ভয়ানক চুরি, হীরের গয়না ও ল্যাপটপ সহ নগদ টাকা হাতিয়ে নিল চোরের দল। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দেশ তথা রাজ্যের উন্নয়নে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। বরখোলার বুড়িবাইলে ভয়ঙ্কর দুর্ঘটনা, জখম 2 বাইক আরোহী। কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকারের উপস্থিতি থাকা সত্ত্বেও জল জীবন মিশন প্রকল্প সম্পূর্ণভাবে ব্যর্থ বললেন ডক্টর অমিত কালোয়ার। ডিজিটাল ইন্ডিয়া কি তবে কাগজে কলমেই সীমাবদ্ধ? সনবিল পূর্বাঞ্চলে ভয়াবহ মোবাইল নেটওয়ার্ক বিপর্যয়। এবারে সংবাদ বিস্তারিত। গলিতে গলিতে সিসি ক্যামেরা লাগানোর দিন এসে গেছে। হীরের গয়না, ল্যাপটপ, মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা হাতিয়ে নেয় চোরের দল। মঙ্গলবার রাতে নয়তো বুধবার ভোরে মেহেরপুর সূর্যসেন লেনের রামচন্দ্র দাসের বাড়িতে চুরি। নবদম্পতির ঘরে চুরিকাণ্ড সংঘটিত হলো। বাড়ির গৃহিণী জানান, ছেলেকে বিবাহ দেওয়ার 3 মাস হয়েছে। ছেলে বিয়ের পর চাকুরি সূত্রে বাইরে থাকায় রাতে নবদম্পতির রুম বন্ধ করে ছেলে বউ শাশুড়ির সঙ্গে ঘুমান উপরতলায়। নবদম্পতির পাশের রুমে ভাড়াটে থাকেন। গতকাল রাতে নাকি ভাড়াটে ঘরে ছিলেন না। চোরের দল এই সুযোগকে কাজে লাগিয়ে চুরিকাণ্ড সংঘটিত করলো। কিন্তু কথা হচ্ছে, চোর কিভাবে জানলো নিচের তলায় কোনো লোক নেই? এলাকাবাসীর অভিযোগ, ঘন ঘন চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে মেহেরপুরের সূর্যসেন লেনে, কিন্তু FIR করা সত্ত্বেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন এলাকাবাসী। গাড়ি নিয়ে আইছিল তিন-চারজন আইছিল, গাড়ি নিয়ে আইছিল। এটা কারা কইতেছে? মানে আমরা সকালে গেছে বলে ওই যে বিয়াগুলো আছে উপরে, উপরটা কি খুললে আমরা বুঝতে পারবো যে কিটা কিটা আরো মানে আরো কিছু জিনিস আছে এগুলো তো আমরা কোনো খুলছি না বলাটি, খুললে বুঝে যাবে। আরো বোতটাও নিয়ে আগে পুলিশে খবর দিছেন নি? হ্যাঁ, পুলিশের কাছে গেছেন। তো আপনি 8টা 8:30টার সময় মানে এই দেখছি তালাটা ভাঙা, আস্তে রুমের এইরকম। এই রুমে কেউ আছিল না? না। কই এই রুমে কি ভাড়াটি না? ভাড়াটি নাই, ভাড়াটির রুম আসিল না, তাই তো বাবার বাসা আমি থাকি। আমি উপরে গেছিলাম, আর উপরে রুমে মার সাথে ঘুমাই। আচ্ছা আচ্ছা, আমার ছেলে তো বাসা আমার খালি আসলো এই রুমটা। এই রুমটা খালি আছে, ছেলে তো বাইরে থাকে আর বউ আমার সঙ্গে ঘুমাইছে। ও, আর ঘর তো তালা। ডেইলি কি উপরে ঘুমাইনি আপনি? ডেইলি রাতে উপরে ঘুমায়, কিন্তু দিনও তাই সব সময় যে ল্যাপটপ তো ও, বিয়া নতুন হইছে? আচ্ছা আচ্ছা। আর ওই কতদিন হইছে বিয়ার? 3 মাস হইছে। 3 মাস হইছে। অন কি কি অ্যাকচুয়ালি আর মানে ধরতে পারতাছ না কি কি নিচে যে এখন বলতে পারছি বিয়ার কি সার্চ করব তো তারপরে আমরা বুঝতে পারবো যে একটা বক্স খালি বাইরে আমরা জানার মধ্যে খালি ল্যাপটপ এগুলো কিছু পাইয়ান না। ও, আর ডায়মন্ডটা খুঁজিয়া দেখছেন? ও, এটাও পাইয়ান না। আর একটা আংটিও আছে, এটাও পাইয়ান না। ও, ইস। আর টাকাও কিছু আছে, টাকাও কিছু ওরুমও চুরি হইছে। এই গল্লি তারা উপর তালা দিয়া সাইছে ওটা হিমাংশু দর বাড়ি তো আমার বাড়িতে পাশের ঘরে হইছে। আমার বাড়িতে ঢুকছে। আমার বাড়িতে লাস্ট ডিসেম্বরের থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 3 বার অ্যাটাক করলো। রাজ্যে এখন উন্নয়নের জোয়ার বইছে, দুর্বল নয় কোনো দিকে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেশ তথা রাজ্যের উন্নয়নে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তার সর্বজন প্রশংসিত। মোদীর বন্ধু শীর্ষক ডিজিটাল স্বেচ্ছাসেবক বিশেষ কার্যসূচি আয়োজন উপলক্ষে এভাবে নিজের মত ব্যক্ত করেন অসমের মীন, পশুপালন ও লোক নির্মাণ বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। কংগ্রেস সরকারের আমলে সড়কের হাল নিয়ে মন্ত্রী কটাক্ষ করে বলেন, গুয়াহাটি থেকে শ্রীভূমি জেলায় আসতে অত্যধিক দুর্ভোগ পোহাতে হতো, বর্তমানে অনেক পরিবর্তন হয়েছে। কম সময়ে তথা দুর্ভোগবিহীন আসা যাওয়া করছেন যাত্রীরা। রাজ্যের মুখ্যমন্ত্রীর দূরদর্শিতার জন্য প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। মহিলাদের উন্নতিকল্পে অরুণোদয় প্রকল্প, পড়ুয়াদের জন্য নিযুত মইনা, দরিদ্র পরিবারের লোকেরা স্বল্প মূল্যে ডাল, লবণ, চিনি পাচ্ছেন। বিনামূল্যে চাল দেওয়া হচ্ছে দরিদ্র লোকদের। এছাড়া রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের কাজ জোর গতিতে, পাথারকান্দিতে মঞ্জুরি লাভ করেছে, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন সহ অন্যান্য দিকে বৃহৎ অগ্রগতি লাভ করেছে, যা বিগত দিনে চিন্তা করা যায়নি বলে উল্লেখ করেন তিনি। সামাজিক মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম সাধারণ লোকের কাছে পৌঁছাতে ডিজিটাল স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক গড়ে তোলা মোদীর বন্ধু কর্মসূচির মুখ্য উদ্দেশ্য।
মন্ত্রী কৌশিক রায় তথা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কর্মকাণ্ড সামাজিক মাধ্যমে প্রচার করা প্রয়োজন, তেমনি উত্তর করিমগঞ্জ পাথারকান্দি ও রাতাবাড়ির মন্ত্রী বিধায়কের কর্মকাণ্ড সামাজিক মাধ্যমে মেলা ধরার আহ্বান জানান তিনি। আজকে বিশেষ করে প্রত্যেকটা পয়েন্টে আমি এসে যতটুকু শুনলাম, আমাদের রাজ্যিক সভাপতি যুব মোর্চার রাকেশ দাস মহাশয় প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করেছে। এই যে মোদীর বন্ধু আগামী নির্বাচনের যে 1 মাস আমাদের অনেক বড় ভূমিকা আছে, আর ডিজিটালি আজকের দিনে আমাদের সব থেকে বেশি কাজ করার সুযোগ আছে। লাস্ট যে পার্লামেন্ট ইলেকশন হয়েছিল, লাস্ট পার্লামেন্ট ইলেকশনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা এই লাস্ট ইলেকশনে প্রায় 62% ভূমিকা ছিল সোশ্যাল মিডিয়া। আজকের দিনে পেপার মিডিয়াতে পত্রিকা পড়ে খবর জানা এইসব দিন অতিক্রম হয়ে আছে। আজকের মিটিং হলো, এখনই সবাই সঙ্গে সঙ্গে জানতে পারবে। আজকে কিছু হলো, সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া, ফেসবুক লাইভ, টুইটার, হোয়াটসঅ্যাপ তার মাধ্যমে খবর সবার কাছে পরিবেশন হয়। আজকে মিডিল ইস্টে কি হয়েছে 1 সেকেন্ডে সবাই জানতে পারে। আজকে সোশ্যাল মিডিয়ার শক্তি সব থেকে বড়। যারা আমাদের ইউটিউবার, আজকের দিনে দেখবেন ওনাদের ভূমিকা, কোন জায়গায় আগুন লেগেছে, আমাদের সাংবাদিক বন্ধু পৌঁছার আগে সূচনা দেওয়া বাইক ওইখানে পৌঁছে, হসপিটালে কোনো ঘটনা ঘটেছে, আমাদের সাংবাদিক বন্ধু পৌঁছার আগে এই ধরনের যারা ইউটিউবার আছেন ওনারা গিয়ে পৌঁছে যান। আমরা ওইখান থেকে খবর পেয়ে যাই যে হসপিটালে এই হয়েছে, ওই এলাকায় আগুন লেগেছে, ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, রাত্রে 12টার সময় একজন ব্যক্তি স্টেশন রোডে আছেন, ওনাকে একটা সুরক্ষা দেওয়ার ব্যবস্থা, ওনাকে ঘরে পৌঁছানোর ব্যবস্থা চিন্তা করি। যে আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কত কাজ করার সুযোগ। আজকে আমাদের বর্তমানে যারা যুব মোর্চা হোক, মহিলা মোর্চা হোক, এসসি মোর্চা হোক, এসটি মোর্চা হোক, ওবিসি মোর্চা হোক, কিষাণ মোর্চা হোক, মাইনরিটি মোর্চা, প্রত্যেকটা মোর্চার মধ্যেই খুব ভালো ভালো কার্যকর্তা আছেন যারা সোশ্যাল মিডিয়াতে খুব ভালোভাবে কাজ করতে পারে। আমি মনে করি সবাই আগ্রহ করছি আজকের এই মঞ্চ থেকে সবাই এগিয়ে আসুন। আমাদের সর্বকালের জনপ্রিয় এবং শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামের উন্নয়ন, আসামের প্রত্যেকজন নাগরিকের সুরক্ষার জন্য, আসামকে ভারতবর্ষের একটা উন্নত রাজ্য হিসাবে, সমৃদ্ধশালী রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে কাজ করে যাচ্ছে। আজকে আমি বরাক উপত্যকার যদি কথা বলি, যে বরাক উপত্যকা আমাদের 2016 ইংরেজির আগে রাকেশ ভাই আজকে ফ্লাইটে আসলেন, এসে সুদ্ধা মিটিং অ্যাটেন্ড করে দিলেন করিমগঞ্জ। কিন্তু 16 ইংরেজির আগে বদরপুর টু করিমগঞ্জে 4 আওয়ার সময়, 4 ঘন্টা, বাকি রাস্তার কথা বাদই দিল। আজকে শ্রীভূমি থেকে গুয়াহাটি যেতে হলে 24 ঘন্টা 26 ঘন্টা সময় লাগতো। বর্ষার সময় কি অবস্থা ছিল, আমরা ডিসকানেক্টেড হয়েছিলাম বর্ষার সময়। আর শুধু বরাক উপত্যকা নয়, আজকে ত্রিপুরা হোক, মিজোরাম হোক, এই দুটো স্টেট সঙ্গে বরাক কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা বর্ষা আসলে ভারতবর্ষে আছি কিনা না, ওইটাই আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন শুনে আজকে যারা এখানে মধ্যে আছেন যুব মোর্চার ভাইরা, আমাদের এই কথাগুলো তুলে ধরতে লাগে যে আগে রাস্তা ন্যাশনাল হাইওয়ে কি চলছে ছিল, আর আজকের দিনে কোন লাইনের কাজ চলছে। বরাক উপত্যকায় যেদিকেই যাবে শুধু 4 লাইনের কাজ চলছে কিনা, চলছে কিনা? 4 লাইনের সঙ্গে আসাম মালা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 14 তারিখে আসবেন, আর ওই দিন উনি নিজে এই রাস্তা শিলান্যাস করেন।
এগ্রিকালচার কলেজ, বরাক উপত্যকা এগ্রিকালচার কলেজ ছিল না, এগ্রি সায়েন্স নিয়ে পড়ার কোনো ব্যবস্থা ছিল না। আমরা শুধু দেখেছি বিরোধীরা আমাদের মতো কিছু লোক বলেন এগ্রিকালচারে চাকরি হইল রে বা, কিন্তু আমরা বরাক উপত্যকা তো পাইল না, আমি বলতে চাই যে কতজন বরাক উপত্যকার আমাদের যুবক বন্ধুরা এগ্রি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, নাহলে তো এই এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসারের চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমাদের এখানে কলেজেই ছিল না। এই কথাকে চিন্তা করেছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজকে ডায়াবেটিস কলেজ নেই, যে ডায়াবেটিসে আমাদের যে আমরা মিল্ক প্রসেসিং ইউনিট গড়ে তুলব, ওইটার মধ্যে যে পরিচালনা করবেন টেকনিশিয়ান, ডায়াবেটিস টেকনিশিয়ান, ডায়াবেটিস কলেজ নেই, তাহলে টেকনিশিয়ান কোথা থেকে আসবে? আজকে গুজরাটে গিয়ে পড়াশোনা করে আসছে, এসে আসামে এসে চাকরি করছে। আপনাদের সবার আশীর্বাদে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ওনার মন্ত্রিসভায় স্থান দিয়েছেন এবং আমাকে পিডব্লিউডি, পিএমজিএসওয়াই, ফিশারি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ডায়েরি আমি কাজ করার সুযোগ পেয়েছি। কাছাড়ের বরখলার বুড়িবাইলে ভয়ঙ্কর দুর্ঘটনা। অচেনা বাহনের কারণে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে, জখম 2 বাইক আরোহী। রাতে কাটিগড়া বরখলা সংযোগী পূর্ত সড়কের বুড়িবাইলে সংঘটিত হয় এই দুর্ঘটনা। বরখলার দিক থেকে বাইক নিয়ে কাটিগড়ার দিকে যাওয়া 2 বাইক আরোহীকে বিপরীত দিক থেকে যাওয়া এক গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় রাস্তায় বেরিয়ে 2 বাইক আরোহীকে সংকটজনক অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্স ডেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত 2 যুবকের কাটিগড়ার মহাদেবপুরের কামিল ইসলাম, আবিদ হোসেন বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ওদিক দিয়ে বাইকটা আইছে খুব স্পিড, এটা বাইক এই বাইকটা আইছে। আচ্ছা, আর আবার পরে মানে গাড়ির লগে হইছে নাকি লগে হইছে আমি দেখছি না, মানে আচ্ছা। আমি খালি জাস্ট সাউন্ডটা শুনছি যে বহুত বড় সাউন্ড করছে। আবার পরে দেখছি যে 2 জন কেন মানে ফালাই পড়া আছে দুজন কেমন জখম হয়েছে? যখন তো আপনারা পাইছেন তো না তারা মানুষ মানে যখন না মানে senseless আসলো। সেন্সলেস আসলো, আপনারা অ্যাম্বুলেন্সে উঠাই দিয়েছে, কই যেতে কইছিল তারা? জানি না অ্যাম্বুলেন্সে তারা- গেছে না অটোয় গেছে? 108 ঠিক আছে। এক সাক্ষাৎকারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর কালোয়ার জানান, দীর্ঘদিন ধরেই তার স্বপ্ন ছিল জনগণের স্বার্থে কাজ করার। সেই উদ্দেশ্যেই তিনি চিকিৎসা পেশার পাশাপাশি সমাজ সেবামূলক নানা কাজে নিজেকে যুক্ত রেখেছিলেন। অবশেষে কংগ্রেস দলে যোগ দিয়ে দলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী ময়দানে নেমেছেন। তিনি বলেন, জনগণের আশীর্বাদে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে বরখলা সমষ্টির মানুষের পাশে সবসময় থাকব। এই সমষ্টির সার্বিক উন্নয়ন কিভাবে সম্ভব সেটাই হবে আমার প্রধান লক্ষ্য। আসলে হঠাৎ কিছুই হয় না, সব জিনিস দীর্ঘদিনের প্ল্যানিংটা তো আর দেখা যায় না। এটা প্ল্যানিংয়ের পার্টি যে আমি 2023-তে পোস্ট কোভিড আমি মেডিকেল কলেজ থেকে রেজিগনেশন দিয়েছি 2023-তে। তখন থেকে আমার প্ল্যানিং যে আমি রাজনীতিতে আসব। আর এটা আমার আগের থেকে একটা স্বপ্ন ছিল যে আমি যেহেতু বরখলার ছেলে, আমার বাসা দুধপাতিল মধুরাঘাট, আমি বরখলায় আমার জন্ম এবং কর্মও বরখলায়, যেমন নতুন বরখলা আমার এখন ঢুকে গেছে বা মেডিকেল কলেজ এখন আমার বরখলাতে আছে। তো এই মেডিকেল কলেজে আমি এতদিন ধরে পড়াশোনা করেছি, এই মেডিকেল কলেজে আমি চাকরি করেছি, তো এটা আমার কর্মভূমিও। তো সাথে আমার খুবই ইচ্ছা যে আমি আমার বরখলার জন্য কিছু একটা করব, যেমন বরখলা যেভাবে মানে আপনাদের রাস্তাঘাটের অবস্থা, আমাদের মানে জলের অবস্থা, যে আমি তো মানুষের সাথে যোগাযোগে ছিলাম এত লাস্ট 15 বছর ধরে। 2008 থেকে প্রায় আমি ফিল্ডে আছি। 2008 থেকে আমি বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে, আমার রোটারি ক্লাবের মাধ্যমে, আমার পার্সোনাল যেটা আমার এনজিও আছে ওটার মাধ্যমে আমি কাজ করে যাচ্ছি ফিল্ডে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন বরাক সফর প্রসঙ্গে ডক্টর কালোয়ার বলেন, প্রধানমন্ত্রী মূলত দলীয় প্রচারের উদ্দেশ্যেই এখানে আসছেন। তার অভিযোগ, প্রধানমন্ত্রী এর আগেও বহুবার বরাক সফরে এসে বিভিন্ন প্রতিশ্রুতি ও আশ্বাস দিয়েছেন, কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতিগুলোর খুব একটা বাস্তবায়ন হয়নি। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর কাছে বরাকবাসীর পক্ষ থেকে প্রশ্ন তোলেন, জনসংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যেখানে বরাক উপত্যকায় বিধানসভা আসন সংখ্যা বাড়ার কথা, সেখানে কেন 15টি আসন থেকে কমিয়ে 13টি আসন করা হলো, এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি। মাননীয় আমাদের প্রধানমন্ত্রী যে আমাদের যে শিলচর যেটা কাছাড় ডিস্ট্রিক্টে যেটা ভিজিট আছে ওটা ঠিকই আছে। ওটা তো এটা তো আমার মনে হয় এটা বিজেপির জন্য পার্টির প্রমোশনের জন্য উনি ভিজিট করছেন।
এটা আপনার যে আমাদের যে এটাতে বরাক ভ্যালি খুব একটা উন্নতি হয়ে যাবে এটা কিছু না, সব কিছু ওনারা দেবেন আপনার কি বলবো, ওরা কমিটমেন্ট দিয়ে যাবেন, কিন্তু কতটুকু কমিটমেন্ট রাখবেন এটা আমরা জাস্ট বিগত দিনেও দেখেছি যেগুলো কমিটমেন্ট রাখা হয়েছিল মানে রেখে গেছিলেন ওগুলো কমিটমেন্ট কিছুই ফুলফিল হয়নি। আমি একটা কথাই বলবো, আমাদের প্রশ্ন একটাই যে আমাদের বরাক ভ্যালিতে আগে 15টা এমএলএ সিট ছিল, 15টা এমএলএ সিট ছিল, ওটার থেকে 13টা কেন করা হলো? এটার কারণ জনতা জানতে চায়। যত দিন যায় আমার জনসংখ্যা বাড়ে, আমাদের নিয়মে কনস্টিটিউয়েন্সি বাড়তে ছিল, কনস্টিটিউয়েন্সি বাড়ে নাই কেন? উল্টা আমাদেরকে 15টা থেকে 13টা কমিয়ে দেওয়া হয়েছে। এটা আমার পুরো প্রশ্ন আজকে এই সরকারের কাছে যে 15টা থেকে 13টা কেন করা হলো? এটাই ইন্ডিকেট করে যে বরাক ভ্যালি ডেভেলপমেন্টে এই সরকার কতটুকু সিরিয়াস। যাতে 2টা এমএলএ সিট কমে যাওয়া মানে আমাদের 2টা এমএলএর ফান্ড, আমাদের 5 বছরের ফান্ড আমরা পাচ্ছি না, এবং আমাদের বরাক ভ্যালি কীভাবে উন্নতি হবে ওটা আমাকে এই সরকার বুঝাক, আর আমাদের জনসাধারণকে এই সরকার বুঝাতে কতটুকু সক্ষম হয় আমরা দেখব। 24 ঘন্টায় 2 ঘন্টাও নেই নেটওয়ার্ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ। বিগত কিছুদিন ধরে বৃহত্তর সনবিল উপকূলীয় অঞ্চলের কালীবাড়ি, গামারিয়া, নবীনগ্রাম, পূর্ব নবীন ও খলাগ্রাম সহ বিস্তীর্ণ এলাকায় মোবাইল নেটওয়ার্ক পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ 24 ঘন্টার মধ্যে ঠিকমতো 2 ঘন্টাও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, ছাত্রছাত্রী, রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। নেটওয়ার্ক সমস্যাকে কেন্দ্র করে ক্ষোভের পারদ এখন তুঙ্গে উঠেছে বৃহত্তর সনবিলের পূর্বাঞ্চল জুড়ে। আমাদের হসপিটালের কিনারে একটা জিও নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক টাওয়ার আছে, এবং আমরা খালিবাড়ি বাজারের পাশে একটা বিএসএনএল টাওয়ার আছে। কিন্তু টাওয়ার থাকা সত্ত্বেও আমরা কোনো ধরনের ইন্টারনেটের সুবিধা পাই না। ইন্টারনেটের সুবিধা পাই, ওরকম সুবিধা পাই আমরা যে কারেন্ট থাকলে আমরা সামান্য নেটওয়ার্ক পাই, ইন্টারনেট পাই, এবং কারেন্ট গেলে গিয়া আমরা কোনো ধরনের নেটওয়ার্কের সুবিধা পাই না। এমনকি আমরা ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ গেছে, দেখো আমরা দেখতে পারছি না শান্তিতে, কারণ কারেন্ট গেলে গিয়া ইন্টারনেটও যায় গিয়া, এবং ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলে, দেখো আমরা কোনো ধরনের আমরা নিউজ দেখতে পাই না। কারেন্ট গেলে গিয়া আমরা যায় গিয়া, নেটওয়ার্ক যায় গিয়া। এমনকি আমরা দেখো আজকাল পড়ছে জিও অনলাইনের সুবিধা পড়ছে, কিন্তু দেখো কোনো ধরনের আমরা যদি কোনো জিনিস কিনিয়া আমরা দোকানে যদি টাকা ট্রান্সফার করা যায়, টাকা ট্রান্সফার হয় না। এমনকি আমাদের এখানে পাশে একটা হসপিটাল আছে, কোনো ধরনের হসপিটাল আছে, যদি রুগী আজ কেউ লাগে যোগাযোগ করতো, কিন্তু ইন্টারনেট নাই, নেট নাই, ফোন হওয়ার পর্যন্ত আমরা নেট পাই না। কি এমন টাওয়ার টাকা থাকি না থাকাও বলা, আমরা কিতা পয়সা কিতা আমরা বলি তা কিতা আমরা বক্কা পাইনি, আমরা বক্কা দেনি, আমরা মাস পড়লেও 28 দিন, এমনকি 30 দিনও দেয় না জিও, 28 দিন দে, 28 দিন পড়তে লাগে 349 টাকা। আর এই ধরনের নেটওয়ার্কের সুবিধা আমরা দের, যদি এইরকম নেটওয়ার্ক সুবিধা দেয়, এই টাওয়ারটা উঠাই লইয়া যাও, আমরা এই ধরনের টাওয়ারের দরকার নাই। আর যদি এইরকম যদি রাখে তাহলে আমরা কিন্তু অন্য ব্যবস্থা করতাম। বিএসএনএল জিও যদি আমরা সুবিধা দেয় না, তাহলে তো আমরা অন্য ব্যবস্থা দেখতাম। যে মোদী সরকার খালি ডিজিটাল ইন্ডিয়া বানাইছে খালি চিল্লায়, ও সরকারের প্রতিনিধিও যেটা আছে ও তার নেটও ডিজিটাল ইন্ডিয়া বানাইছে নি, তারা নেট মিলে না, রিও মিলে না। মানে আপনারা মূলত কি রকম সমস্যা হওয়ার সমস্যা বর্তমানে অবস্থা অত সময় থাকি তো আপনারা কই আর মানে এখন মরিয়া বুঝাইতাম না আমরা সমস্যা কিটা, খালি নেটওয়ার্ক নাই। এখন আমার বাড়িতে এখন মরলেও ফোন করবার পর্যন্ত নাই, নেট মিলেন না। একবার নেট পয়সা কিবা অনলাইনে ট্রান্সফার করতে হতেও পারি না, এমন আর কিলা বুঝাইতাম আমার ঘরে খালি পর্যন্ত আনা যায় না নেটওয়ার্ক। এখন কেউ কোনো আর এটিএম সেটিএম ইটা রাখেনি, তার তো সারা হয়ে যায়, খালি এখন ফোন পেতে কাম চালাই দেয়। এখন হঠাৎ যদি কিনা তোর ঘরা দিন হঠাৎ যদি বাড়িতে আগুন লাগে, কিহত ফোন করতো খিলাম, ফায়ার ব্রিগেডে ফোন করার কোনো সম্ভাবনা আসেনি। রোগী অসুস্থ হইলে 108 ফোন করার কোনো সুবিধা আসেনি। আপনারা কোন এলাকার? নবীন রামকৃষ্ণনগর সমষ্টির খালিবাড়ি, রামকৃষ্ণনগর সমষ্টির খালিবাড়ি এরিয়ার পূর্ব নবীনগ্রাম কইতে চলে, সম্পূর্ণ নবীনগ্রাম। আজকের মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।